খালিদিনা ফিহা আবাদা, যে একবার ঢুকবে আর বাহির হবে না। সুবহানাল্লাহ। একবার ঢুকবে আর বাহির হবে না, যে একবার সফল হবে ওই সফলতা আর কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নাম্বার হলো নেক আমল করা। অর্থাৎ নেক আমল বলতে ওটাকেই বোঝায় যেটাকে আল্লাহ তাআলা আদেশ করেছে ওটা পালন করা, যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দেওয়া, এটাই নেক আমল। এটা কি নেক আমল? আল্লাহ বলেন শোনো, ওমাই ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া ইয়ামাল সালিহা, যারা নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তাদের যদি মাঝে মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতর ঢুকায়া দিবেন। বলে এটা কেমন জান্নাত? জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। বলে কতদিন? বলে না না কতদিন না, খালিদিনা ফিহা আবাদা, যে একবার ঢুকবে আর বাহির হবে না। সুবহানাল্লাহ। একবার ঢুকবে আর বাহির হবে না, যে একবার সফল হবে ওই সফলতা আর কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। একবার জান্নাতে ঢুকবে আর কখনো বাহির করা হবে না, আর চিরজীবনের জন্য শান্তি উপভোগ করো। সুবহানাল্লাহ। ঢুকে যাও। এরপর আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম, সফল কাদেরকে বলছো? দুনিয়ার বাড়ি করছে, গাড়ি করছে, দুনিয়ার টাকাওয়ালা হইছে এরা সফল, দুনিয়ার ক্ষমতাবান হইছে এরা সফল। আল্লাহ বলেন না, তুমি বোকা, তুমি নির্ভর, তুমি কখনো জ্ঞানী নয়। আর তুমি কিভাবে জ্ঞানী হতে পারো? 50 বছরের জিন্দেগির ভিতর তুমি তো 50 বছর তোমার সফলতা অর্জন করতে করতে তোমার দিন চলে যায়। যেটা সফলতা অর্জন করলা ওই সফলতার তুমি ফলাফলও খাইতে পারো না, ঠিক কিনা? খাইতে পারো না। আল্লাহ বলেন এগুলো সফলতা না, দুনিয়ার এগুলো জাস্ট তোমার জন্য চলার মতো কিছু জিনিস আল্লাহ তাআলা তোমার জন্য দিয়েছেন। এই সফলতার মূল জিনিসও তুমি ভোগ করতে পারো না। শোনো সফল কারা? আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম, এই যে বৃত্তান্ত হয়েছে যারা ওই দিন সফল জান্নাতে ঢুকে যাবে আমল করে, আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম, এরাই হবে সফল, এরাই সফল, এরাই মহা সাফল্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরাই মহাল সফল। যেদিন না কোনো ক্লান্তি থাকবে, না কোনো পেরেশানি থাকবে, না কোনো চিন্তা থাকবে, না কোনো হতাশা থাকবে, কোনো কিছুই থাকবে না। রবের কাছ থেকে একটা কথাই আসবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম, শুধুই রবের পক্ষ থেকে শান্তি গ্রহণ করো। সুবহানাল্লাহ। শুধুই শান্তি গ্রহণ করো। এটা জান্নাত এদের।